কোশ্চেন একটা ভিভের দুইটা ধরো, আর আরেকটা কি নিটিং ফল্টস, বুঝছো? এটাতে একটা, আর দেখি পার্লটা শেষে আলোচনা করবো। হ্যাঁ, তুমি যে স্যার বেলাল পার্টটা স্যারের স্যার বইটা বাদ। ফলো করো, বুঝছো? জি বলো। স্যার, যে কোনো একটা বই তো টপিক ধরে ফলো করলেই হয়। না, আমি দেখলাম বেলাল স্যারের বইয়ে সুন্দরভাবে অনেক কিছু আছে, তোমাদের মানে দেখাই নাই। দেখাইছিলাম না যে কিছু জিনিস গুছানো আছে, জি যে স্যার। তুমি হয়তো দুইটাই জানো। হ্যাঁ, যেমন ইন্ডিপেন্ডেন্ট নিডেল, ইউনাইটেড নিডেল। নিডেল আমরা জানি, ওয়েব প্রিন্টিং এ নিডেল দেখছি, ওয়ার্ড প্রিন্টিং এ নিডেল দেখছি। এখন তোমার ওয়েব প্রিন্টিং এ কি এগুলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিডেল, একটা নিডেলের সাথে আরেকটার কোনো ফিক্স করা নাই। হ্যাঁ, এগুলি একা একা উঠে এক একটা নামে, আলাদা আলাদা ভাবে। আর ওয়ার্ড প্রিন্টিং এ দেখো ওখানে কি সব নিডেল, নিডেল বারে ফিক্স করা। নিডেল বার উঠলে সব নিডেল উঠতেছে, নিডেল বার নামলে সব নিডেল নামতেছে। ঠিক আছে, এটাকে বলতেছে ইউনাইটেড নিডেল। এগুলি দেখবা বেলাসের বইয়ে আলাদাভাবে সুন্দর করে গুছানো আছে, বুঝছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে স্পেন্সারের বইয়ে স্যার অনেকগুলো টপিক এক্সট্রা আছে যেগুলো বেলাল স্যারের বইয়ে নাই স্যার, ওই না, টপিকগুলো কি এক্সট্রা পড়বো? বলতে তুমি দেখবা যে বেলাল স্যারের বইয়ে ওগুলি কিছুই বাকি নাই। স্পেন্সারের সবই আছে, আরো কিছু জিনিস গুছাই দেওয়া আছে। স্যার রিভ আর ইন্টারলকের যে চ্যাপ্টারটা, ওইখানে হ্যাঁ, স্যার স্পেন্সারের বইয়ে অনেকগুলো ফিগার দেখলাম, যে ক্যামের ফিগার বা হচ্ছে মেশিনের অনেকগুলো ফিগার, কিন্তু ওই বুঝি নাই, চ্যাপ্টারের জোরে বলো, জোরে বলো। স্যার স্পেন্সারের বইয়ে ওই রিভ আর ইন্টারলকের যে চ্যাপ্টারটা, ওইখানে হ্যাঁ, স্যার অনেকগুলো ফিগার দেখলাম, ক্যামের ফিগার বা মেশিনের ফিগার, কিন্তু বেলাল স্যারের বইয়ে ওই চ্যাপ্টারে স্যার এই ফিগার বা কিছুই নাই, জাস্ট রিভ ইন্টারলক আর পার্ল, এই চারটা জিনিস নিয়ে ডিসকাশন আছে, আর কিছু নাই না আমি তো স্যার। দেখলাম ওখানে তো তোমার ইন্টারলকের ক্যাম্প সিস্টেম, নিডল অ্যারেঞ্জমেন্ট সবই আছে। স্যার তুমি বেলাল স্যারের দেখো, বইয়ে আমার আমার আমি যতটুকু দেখছি যে জামির, স্পেন্সারের বইয়ে সব জামির টপিকই আছে। আছে, হ্যাঁ সবই আছে ম্যাম, কিছুক্ষণ আগে দেখছি। নিডেল টাইমিং ডায়াগ্রাম, সিঙ্কার টাইমিং সবই ডায়াগ্রাম আছে, সবই আছে বুঝছো? এগুলো। ওখানে আরো কিছু জিনিস গুছাই দেওয়া আছে সুন্দর করে, যে অনেক এক্সট্রা ক্ষেত্রে আছে, দেখবা এগুলো যে আছেই তো। তোর কাছে মানে মনে হয় তোমরা দেখবা ফুল যে বইয়ের কিছু পিডিএফটা নাই, আমার কাছে নিয়ে যাস, তাহলে দেখতে পারবি। মেইন হচ্ছে তোমার, আমি যেটা বলতেছি শুনো, যে যেমন তোমরা ধরো ওই যে এই, তোমাদের দেখাইছিলাম মনে হয় আর আর ফ্যাব্রিক, আর এল ফ্যাব্রিক। হ্যাঁ, এগুলি কিন্তু তোমরা দুইটাই জানো। হ্যাঁ, আবার ধরো তোমার ওই যে যেটা বললাম ইউনাইটেড নিডেল, ইন্ডিপেন্ডেন্ট নিডেল, এগুলি যদি পরীক্ষায় জি স্যার। বাইচান্স আসে স্যারের তাহলে কিন্তু। বই হচ্ছে স্যার বেসিক থেকে ক্লিয়ার করে সবই আছে। হ্যাঁ, আর তোমার হচ্ছে যে কিছু জিনিস আছে কিন্তু ওগুলি স্যার একবার স্পেন্সার পড়লেই তোমাদের হচ্ছে গিয়ে মাথায় স্যার থাকবে। টপিক না। হ্যাঁ, আর যদি না পড়ো পরীক্ষার হলে এগুলি কিন্তু মাথায় আনা একটু ডিফিকাল্ট আমার মনে হয়েছে, বুঝছো? হ্যাঁ স্যার, স্যার কিছু ডেফিনেশন আসে, শর্ট নোট, এগুলো স্পেন্সারের বই নাই, বেলাল স্যারের বই তোমরা আসে। আগের আছে কোশ্চেন স্যার। গুলা দেখো, বুঝছো? আগের কোশ্চেন গুলা দেখো। আমি যতটুকু দেখছি যে মানে তেমন কি আমার মানে ভিভেটটা তো এখনো পড়াই নাই, কিন্তু এর মধ্যে যা পড়াইছি কোনোটাই আমার মানে আলোচনার বাইরে নাই, বুঝছো? জি স্যার। তো তোমরা ওই বেলাল স্যারের বইটা পড়লে ওইটা কাজে লাগবে আমার মনে হচ্ছে, বুঝছো? তা আমি মনে হয় ক্লাস শুরু করি। হ্যাঁ, স্যার চ্যাপ্টার হ্যাঁ দু বল। একটা স্যার কমাই দেওয়া যায় না? কে চ্যাপ্টার স্যার, কমাবে? স্যার আপনি, কোনটার কথা আপনারা, বলতেছো? স্যার ফেব্রিক। আরে, তোমার ক্লাস টেস্টে তো আমি সিলেবাস দিয়ে দিছি না? স্যার ক্লাস টেস্ট না স্যার, টার্মের স্যার। স্যার ক্লাস হ্যাঁ, টেস্ট তো দিয়ে দিতে পারবো। স্যার টার্মের দু একটা চ্যাপ্টার স্যার একটু কম পড়াই দিলেই হয়। ফাইনালের কথা বলো। জি স্যার। ফাইনালে তো তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে, বুঝছো? এখানে আমিও থাকবো না মনে হয় কোশ্চেনে। থাকলেও তোমাদের তো সিলেবাস অনুযায়ী কোশ্চেন হয়, বুঝো নাই? যে আমি পড়াইছি তোমাদের, তোমাদের তো আর ফ্যাব্রিক টু এর আলাদা কোশ্চেন হবে না। ফ্যাব্রিক টু এ তো আমি জানি একটাই কোশ্চেন হবে, জি যত স্যার। ডিপার্টমেন্ট আছে সব মিলে, ঠিক না? তুমি এই কথা বললে কেন? তুমি কি জানো না যে আমি বুঝলাম না, আমি কি চাইলে কমাইতে পারবো নাকি? না স্যার, এমনি বলছি। হ্যাঁ, স্যার যেই স্যার পড়ায় উনি তো ম্যাক্সিমাম সময় কোশ্চেন করে, তাই বলছি। এখানে আরো তো ডিপার্টমেন্ট আছে, বুঝছো? ওইসব ডিপার্টমেন্টে তো আমি নিচ্ছি না। আমি তোমাদের 5টা ডিপার্টমেন্টের থিওরি নিয়ে দিতেছি, বুঝছো? তো কালকে ইনশাল্লাহ 12:30টার সময় তোমাদের ক্লাস নেওয়ার। সিআর কি আসছো এখানে? সিআর, সিআর কেউ স্যার নাই আসসালামু এখানে? আলাইকুম। হ্যাঁ, সাদমান। জি স্যার। এখন বুঝছো যে এই কালকে যে ক্লাসটা নিব তোমাদের 12:30টায়, ওটা নিয়ে অসুবিধা আছে? স্যার কালকে 12:30টায় স্যার আমাদের পরশুদিন একটা সিটি আছে স্যার। হ্যাঁ, মানে আমাদের এই উইকটাতে অনেক টানা সিটি আছে তো। হ্যাঁ, তো
স্যার বেটার হয় মানে আমরা একটু জানাই দিব স্যার আপনাকে টাইমটা। না, আমি তো আরো ক্লাসের শিডিউল দিছি। তাহলে 11টায় নিলে ঠিক আছে? 11টায় আচ্ছা স্যার, কালকে? আমি আপনাকে জানাবো স্যার। না, না, আমি তো আরেকটা ডিপার্টমেন্টেরও তোমাদের সাথে নিব। ওদেরকে তাহলে ওইভাবে জানাইতে হবে, বুঝছো? ওই যে টিএফডি। স্যার কালকেরটা স্যার না নেন স্যার, আমাদের পরের দিন একটা বড় অনেক বড় সিলেবাস সিটি তো। বেশিক্ষণ লাগবে না, এটা সহজ জিনিসই নেবো ক্যালকুলেশন নিয়ে। 11টার সময় নেই, ধরো বেশিক্ষণ লাগবে না আমার হিসাবে। তোমাদের যে সিঙ্গে জার্সি এই নিটিং মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন করাইছিলাম ল্যাবে, খেয়াল আছে? যে সিস লেন্থ পাই ডিজি, হ্যাঁ ওইটারই তোমার এই রিব ইন্টারলকেটটা করাবো। সময় লাগার কথা না, বুঝছো? কারণ আসলে এখন লাস্ট মোমেন্ট আমার যেটা হয়ে গেছে যে মানে যদি আগে শেষ করতে পারি তাহলে সব মিলে ভালো হয়। তারপর তো ক্লাস টেস্টও আছে, ঠিক না? কালকে একটু 11টায় ক্লাস করো, অন্য ডিপার্টমেন্ট তো রাজি হইল। সাদমান, জি স্যার। কালকে 11টায় তাহলে ক্লাস করো নাকি? আচ্ছা স্যার। কালকে সকাল 11টায়, হ্যাঁ একটু ক্লাস করো। বেশিক্ষণ লাগবে না, ওখানে অল্প কিছু যেহেতু তোমাদের সিঙ্গেল জার্সিটা বুঝছো তোমরা, বাকিগুলা একই ভাবে হবে ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে আমি ক্লাস শুরু করি। তাহলে 11টায়, হ্যাঁ আমি ওদেরকে বলে দিব তাহলে 11টায় থাকতে। তোমাদের গত ক্লাসে কি রিপ শেষ করছিলাম? রিপ জি স্যার। স্ট্রাকচার। আচ্ছা, ইন্টারলকটা শুরু করব। দেখো ইন্টারলক, এখানে তোমার ফার্স্টে কিছু হিস্ট্রি টাইপের জিনিস আছে। হ্যাঁ, দেখো ইন্টারলক স্ট্রাকচারের একটা ডায়াগ্রাম দেওয়া আছে এখানে। হ্যাঁ, এখানে দেখো দুইটা কালারের ইয়ার্ন ব্যবহার করা হয়েছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। হ্যাঁ, এখন এখানে কি যে আমার এই অল্টারনেট ভাবে নিটিং করে। হ্যাঁ, ব্ল্যাক গুলা দেখো একটা ডায়াল নিডেল নিট করছে এখানে, এই যে এখানে। তারপরে আবার ব্ল্যাক কালারটা এখানে সিলিন্ডার নিডেল নিট করছে। আবার তারপরটা গিয়ে আবার এই ডায়াল নিডেল নিট করছে, ঠিক আছে? আর আমরা কি জানি, যে আমরা জানি নিডেল অ্যারেঞ্জমেন্ট যদি আমার ইন্টারলক তৈরি করতে চাই তাহলে আমাদের ফেস টু ফেস ভাবে সাজানো থাকবে, ঠিক আছে? এই আমার ডায়াল নিডেল, তার সামনে আরেকটা সিলিন্ডার নিডেল। হ্যাঁ, আর সিলিন্ডার নিডেল গুলো এইভাবে সাজানো আছে একটা বেডে। শুনো, তোমাদের ক্লাস টেস্টের ব্যাপারে তোমাদের সাথে তো আমার দুইটা ক্লাস, কোন ক্লাসে তোমরা ক্লাস টেস্ট দিবা ওটা আমাকে জানাও। সাদমান, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? দুইটা ক্লাস না তোমাদের সাথে, কোনটাতে তোমরা ক্লাস টেস্ট দিতে পারবে আমাকে জানাও। আচ্ছা স্যার ঠিক আছে। এই আমার নিডল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এখন দেখো এখানে কি ফেস টু ফেস বা ইন্টারলক গেটিং এ সাজানো। হ্যাঁ, আমরা কি জানি যে তোমার আমরা যদি এই স্ট্রাকচারটা আঁকতে চাই ইন্টারলকে, তাহলে যেহেতু ফেস টু ফেস, হ্যাঁ ডায়াল সিলিন্ডার নিডেল, তাহলে দুটা যদি একসাথে উঠে নিটিং করতে তাহলে একটা আরেকটাকে বাঁকা করে ফেলবে, তাই কি? আমার নিটিং হয় কোনাকুনি, ঠিক আছে? একটা ফিডারে, ধরো ফার্স্ট ফিডারে এই নিডেল গুলা নিট করলো একটা ইয়ে করে, ঠিক আছে? এই একটা মানে এটা ফার্স্ট ফিডারে এই নিডেল গুলা নিট করলো। আবার সেকেন্ড ফিডারে গিয়ে আমি এখানে আঁকি, আবার ফেস টু ফেস, ঠিক আছে? আর সেকেন্ড ফিডারে গিয়ে কি হবে, যেগুলি নিট করছিল ওগুলি নিটিং করবে না, যেগুলি নিটিং করে নাই ওগুলা নিট করবে, এরকম। ঠিক আছে, এখন দেখো আমরা রিবে কি দেখছিলাম, রিবে তো এরকম স্ট্রাকচারই তৈরি হয় রিবে, ঠিক না?
এখন রিবে এরকম স্ট্রাকচার তৈরি হচ্ছে, তাহলে আমরা কি দেখতেছি, যেটা ইন্টারলক মেশিন যত গেজের তার হাফ গেজের একটা 1/1 রিব তৈরি হইতেছে ফিটার গুলাতে, ঠিক আছে। যে ফার্স্ট ফিটার এরকম একটা, মানে ধরো আমার এই ইন্টারলক নিটিং মেশিনটা 20 গেজের, হ্যাঁ। এখন এখানে রিব যেটা তৈরি হইতেছে ওটা দেখে মনে হচ্ছে যে এটা একটা 10 গেজের, অর্ধেক গেজের রিব স্ট্রাকচার, 1/1 রিব স্ট্রাকচার, হ্যাঁ। এখন দেখো যে অ্যাকচুয়ালি কি হইতেছে, যে আমার ফার্স্ট ফিটারে এটা নিট করলো, সেকেন্ড ফিটারে গিয়ে এইগুলো আবার নিটিং করতেছে, ঠিক আছে। যেটা আমি একসাথে আঁকতেছি এখানে, এই দুইটা মিলে কি হইতেছে, লক হয়ে যাচ্ছে, একটা সাথে লক হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাই এটাকে বলতেছে ইন্টারলক স্ট্রাকচার, ঠিক আছে। এখন আসলে আমরা যাব নিডল অ্যারেঞ্জমেন্ট ক্যাম্প। এই যে এখানে দেখো, এই যে আমার এখানে ইন্টারলকের স্ট্রাকচারটা দেওয়া আছে, নিডল দিয়ে দেখানো হয়েছে। এখন যাবো আমরা নিডল অ্যারেঞ্জমেন্ট আর ক্যাম ম্যানেজমেন্টে। এটা আমরা ল্যাবেও বুঝছিলাম, যে আমরা যদি এখানে দেখি, এই যে আমার এখানে নিডল অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো যে আমার এই ভার্টিক্যাল যে কটা নিডল আছে এগুলো হচ্ছে আমার সিলিন্ডার নিডল, ঠিক আছে, এগুলো হচ্ছে সিলিন্ডার নিডল। আর এইভাবে হরিজেন্টাল ভাবে যেগুলি আছে সেগুলো হচ্ছে আমার ডায়াল নিডল, ঠিক আছে। এখন আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি, এখানে আমার সিলিন্ডার নিডলে ফার্স্ট আছে লং নিডল, তারপর আছে শর্ট নিডল, লম্বা ছোট, হ্যাঁ, আবার লং নিডল, আবার শর্ট নিডল। তাহলে আমরা কি বুঝলাম, যেখানে আমার সিলিন্ডারে যেমন লং শর্ট দুই রকম নিডল আছে, সেরকম আমার সিলিন্ডারে দুইটা ক্যামট্যাগ থাকবে, একটা লং নিডলের জন্য আর একটা শর্ট নিডলের জন্য, হ্যাঁ। আমরা যদি এইভাবে দেখাই যে লং নিডলের ক্যামট্যাগ, ঠিক আছে, এটা সিলিন্ডারটা আঁকতেছি, আর ধরো শর্ট নিডলের ক্যামট্যাগ, ঠিক আছে। একটা উপরে একটা নিচে থাকবে, শর্ট নিডলটা উপরে আর লং নিডলটা নিচে, ক্যামট্যাগ, হ্যাঁ। আবার দেখো আমরা যদি এখানে ডায়ালের দিকে দেখি, ডায়ালের দিকে দেখি, তাহলে কি আছে, যে আমার এখানেও শর্ট লং শর্ট লং এইভাবে অল্টারনেট ভাবে ডায়ালে নিডল সাজানো আছে। তাহলে কি বুঝলাম, যে আমরা ডায়ালেও দুইটা ক্যামট্যাগ থাকবে, একটা শর্ট নিডলের জন্য, একটা লং নিডলের জন্য, ঠিক আছে। আর এখানে যদি আরেকটা জিনিস দেখি আমরা, যে সিলিন্ডারের লং নিডলের উল্টা পাশে ডায়ালের শর্ট নিডল, আবার সিলিন্ডারের শর্ট নিডলের উল্টা পাশে ডায়ালের লং নিডল, এইভাবে সাজানো আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এখানে এই নিডল অ্যারেঞ্জমেন্ট আঁকি, যে আমার ফেস টু ফেস হবে, এরকম ফেস টু ফেস। এটা হচ্ছে আমার সিলিন্ডার নিডল, এটা হচ্ছে ডায়াল নিডল, ঠিক আছে। এখন দেখো সিলিন্ডার নিডলে এটা হচ্ছে লং নিডল, এটা হচ্ছে আমার শর্ট নিডল, আবার এটা লং নিডল, এটা শর্ট নিডল, এই সাজানো আছে। আবার ডায়ালে গিয়ে কি হবে, লং সিলিন্ডারের লং নিডলের উল্টা পাশে ডায়ালে শর্ট নিডল, তারপর আবার শর্ট নিডল উল্টা পাশে লং নিডল, শর্ট নিডল, লং নিডল, এইভাবে এইভাবে নিডলগুলা সাজানো। তো এটা গেল। এরপর আসলে আমরা ক্যাম্প সিস্টেমে যাই। এই ক্যাম্প সিস্টেম এখানে দেখো স্যার যে, একটা বলো কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমাদের কি নিডেলই দেখাইতে হবে এক্সামে, না স্যার এমনি ডট দিয়ে দিলে হবে স্যার? সিলিন্ডার ডায়াল যেমন দেখাবেন। তুমি বলো, তুমি যদি খাতা দেখো কোনটা পছন্দ করবা। স্যার এত নিডেল লাইকে তো টাইমও পাবো না এক্সামে। এগুলো একটু তাড়াতাড়ি মানে আঁকার প্র্যাকটিস করতে হবে। এগুলি ডায়াগ্রাম গুলা তুমি যদি মানে শুধু দেখে যাও আর পরীক্ষার হলে গিয়ে মেমোরি থেকে আঁকার চেষ্টা করো, ভালো হবে না। তোমাদের ডায়াগ্রাম গুলা প্র্যাকটিস করতে হবে কিছু ক্ষেত্রে, বুঝছো, আগেই প্র্যাকটিস করতে হবে যতটুকু পারো। এখন এটা তো আর কি বলবো, যে ড্রয়িং কম্পিটিশন না, কিন্তু তারপরেও তো একটা কোয়ালিটি থাকতে হবে, বুঝছো নাই? এগুলি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। যতটুকু পারো সুন্দর করে অ্যান্সার করবা। কারণ অনেক এখন তুমি বলো যে এটা তো
মানে যে কোনো মানুষই পছন্দ করবে জিনিসগুলা যদি সুন্দর করে আঁকো। দেখো এখানে আমাদের যে ক্যাম্প সিস্টেম দেওয়া আছে এখানে, সেটা ক্যাম্প সিস্টেম। হ্যাঁ, এখানে আমার এইটুকু, এই যে এইটুকু হচ্ছে আমার সিলিন্ডার ক্যাম্প, ঠিক আছে, আর এই উপরের টুকু আছে ডায়াল ক্যাম্প, ঠিক আছে। এখন দেখো যে সিলিন্ডার ক্যাম্প যেটা, এটা দেখো এ পার্টস গুলা, সিলিন্ডার ক্যাম্পের অংশগুলা এ বি সি ডি এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, আবার এখানে জিএইচও আছে। হ্যাঁ, এখন আমরা এখানে ম্যাক্সিমাম ক্যাম্প চিনি। হ্যাঁ, যেমন এ হচ্ছে আমার ক্লিয়ারিং ক্যাম্প বা রেজিং ক্যাম্প, বি হচ্ছে আমার স্টিচ ক্যাম্প, এগুলো আমরা আগে দেখছি নিট ক্যাম্পের যে অংশগুলো থাকে। এফ আর এখানে তোমার সি হচ্ছে গার্ড ক্যাম্প, এগুলো কি ক্যাম্পটাকে পূরণ করছে। ডি হচ্ছে আমার আপথ্রো ক্যাম্প। হ্যাঁ, জিএইচ এইগুলোকে বলতেছে গাইড ক্যাম্প। হ্যাঁ, দেখো এখানে আমার ক্যাম্পটা একটা একদম সোজা। এখানে এ বি সি এগুলো মিলে আমার একটা নিট ক্যাম্প তৈরি হয়েছে। আর তারপরে যখন এদিক দিয়ে যাচ্ছে তখন নিডলটা সরাসরি পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা যেমন এখানে ডায়াল সিলিন্ডার বললাম, সেরকম এখানে আমরা যদি ভার্টিক্যালি এটা ভাগ করি, এইটুকু হচ্ছে আমার ফার্স্ট ফিডারের জন্য, এই যে এইটুকু, এটা এখানে একটা সুতা ফিড হচ্ছে, আবার এই পাশে আর একটা সুতা ফিড হচ্ছে, মানে এটা দুইটা ফিডার এখানে। হ্যাঁ, পাশাপাশি দুইটা ফিডারের ক্যাম্প দেখানো হয়েছে। আর আমরা যদি এইভাবে বলি সুতাটা কোথায় ফিট হচ্ছে, সুতাটা এই ডায়াল ক্যাম্প আর সিলিন্ডার ক্যাম্প এই মাঝখানে ফিট হচ্ছে, ঠিক আছে, এই মাঝখানে। হ্যাঁ, এদিকে ডায়াল নিডেল আসতেছে, এদিকে সিলিন্ডার নিডেল যাচ্ছে। হ্যাঁ, একইভাবে দেখো আমাদের এখানে ডায়ালে আবার ওয়ান, এখানে ওখানে এবিসিডি দিয়ে মার্ক করা ছিল রেজিং ক্যাম্প স্টিচ ক্যাম্প এগুলা, আর এখানে আছে 1 2 3 করে লেখা। হ্যাঁ, এখানে আবার দেখো এই যে 6 7 যেটা আছে, এটা সেরকম এই জিএইচ এর মতো, এটা হচ্ছে সেই গাইড ক্যাম্প। হ্যাঁ, বা রানিং ক্যাম্প বা বিস ক্যাম্পের মতো স্ট্রাকচার। হ্যাঁ, এই দেখো নিচে এগুলি এখন তোমরা পড়লে বুঝবা। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে শুধু দেখো, এখানে ডায়ালে যে আছে এই যে এই তোমার 8 নাম্বার, এই যে এইটা আর এখানে এইটা, তোমাদের যখন টাইপস অফ ক্যাম্প পড়েছিলাম তখন সুইং ক্যাম্প বলছিলাম, সুইং ক্যাম্পে পড়ছিলাম আমরা। এই ক্যাম্পটাকে কি ঘুরায় উঠানো নামানো যায়, ঠিক আছে। আমরা যদি এখানে এই যে এখানে যেটা আছে এটা ঘুরায় উঠাই দিচ্ছে, এখানে আমার নেট স্টিচ তৈরি হবে, ঠিক আছে, উঠাই দিচ্ছে। আর এখানে একটু নামাই দিচ্ছে, এখানে কি আমার টাক স্টিচ তৈরি হবে, এটা সুইং ক্যাম্প, ঠিক আছে। এখন আসো আমরা যদি এই ক্যাম্পটাকে এখানে যদি আমরা একটা মানে নিউট্রিশনটা বোঝার জন্য আমরা একটু সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকি এখানে। এই যে এখানে যেটা আমরা আঁকছিলাম, এখানে আমরা সিলিন্ডার ক্যাম্পটা আঁকছিলাম। এরপরে আমরা এখানে যদি ডায়াল ক্যাম্প আঁকি, হ্যাঁ, যে আমার এটা ছিল আমার সিলিন্ডারের লং নিডলের জন্য আর এটা শর্ট নিডলের জন্য, ঠিক আছে, এটা ছিল আমার সিলিন্ডার ক্যাম্প, ঠিক আছে। আর ডায়ালেটা যদি আঁকি, ডায়ালে আবার কি শর্ট লং দুইটা ক্যাম্প আসবে। এখানে আমাদের এই শর্ট নিডলের ক্যাম্প ট্র্যাক আর এই লং নিডলের ক্যাম্প ট্র্যাক, ঠিক আছে। আমরা যদি এখানে ফিডার দেখাই দেই, যে এই ডান পাশের টুকু একটা ফিডারে, বাম পাশের টুকু আর একটা ফিডারে, ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, আর সুতা ফিড হচ্ছে কোথায়, এই লেভেলে, এই লেভেলে সুতা ফিড হচ্ছে। এখন যদি আমরা দেখি যে তোমার নিজে যখন এই ক্যাম্প ট্র্যাক গুলা দিয়ে পাস হবে, হ্যাঁ, এখানে দেখো আমাদের লং নিডেলের এই ফার্স্ট ফিডারে দেওয়া আছে নিট ক্যাম্প, আর ফার্স্ট ফিডারে শর্ট নিডলের জন্য দেওয়া আছে মিস ক্যাম্প, ঠিক আছে, বা ওই গাইড ক্যাম্প। হ্যাঁ, এখন দেখো তাহলে কি হবে, সিলিন্ডারে লং নিডেল উঠে এখানে সুতা ধরবে, নিটিং করবে, ঠিক আছে। কিন্তু শর্ট নিডেল দেখো এখানে আমার মিস ক্যাম্প বা ওই গাইড ক্যাম্প দেওয়া আছে, তাহলে এখানে শর্ট নিডেল শুধু পাস হয়ে চলে যাবে পরের ফিডারে। আর এখানে আবার দেখো ডায়ালে যদি দেখি আমরা, এখানে লং নিডেলে নিট ক্যাম্প দেওয়া আছে, তাহলে আমার এখানে লং নিডেল উঠে নিটিং করবে, ঠিক আছে। আর শর্ট নিডেল কি আমার সেই গাইড ক্যাম্প এখানে শুধু পাস হয়ে চলে যাবে। তাহলে আমরা কি পেলাম, ফার্স্ট ফিডারে শুধু লং নিডেল নিট করবে। হ্যাঁ, যত লং নিডেল থাকবে সবই সেখানে নিটিং করবে। এখন আমরা এখানে আঁকি লং শর্ট দিয়ে যেটা দেখাইছিলাম, এই যে লং শর্ট দিয়ে আরেকবার বলবেন কথাটা কাইন্ডলি। স্যার ইয়ার্ন এখানে ফিট পর্যন্ত, স্যার ইয়ার্ন ফিট পর্যন্ত বুঝছি স্যার, ইয়ার্ন কোন জায়গায় ফিট হবে স্যার। আমার এখানে দেখো যে ফার্স্ট ফিডারে
ফার্স্ট ফিডারে লং নিডেল যে দুটো আছে, যে সিলিন্ডারের লং নিডেল আর ডায়ালের লং নিডেল, এই দুটাতেই শুধু আমার নিট ক্যাম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে স্যার এই একটা কোশ্চেন ছিল স্যার। এক শেষ। হ্যাঁ বলো। স্যার সিলিন্ডারে যখন লং নিডেল তখন তো ডায়ালে শর্ট নিডেল থাকবে না? আমাকে শেষ করতে দাও, তারপর দেখো যে এটা কোনাকুনি আছে। দেখো, আচ্ছা এই দেখো, এটা দেখো, তারপর বুঝবা। যেমন লং নিডেল দুটা কি, ফার্স্ট ফিডারে নিটিং করতেছে, এক নাম্বার ফিডারে লং নিডেল গুলা নিট করতেছে। তাহলে আমরা এখানে যদি স্ট্রাকচারে দেখি, এই যেমন লং নিডেল গুলা নিট করতেছে মানে কি, এই এই তুমি যে প্রশ্ন করছো এটা একটু খেয়াল করো যে আমি কি বলছি, যে যেহেতু ফেস টু ফেস কনফিগারেশন সাজানো, তাহলে এখন যদি এখানে লং নিডেল উঠে, এখানে যদি শর্ট নিডেল উঠে, তারা কি কলিশন হবে, বুঝছো? এর জন্য আমরা লং নিডেল এভাবে কোনাকুনি থাকতেছে, আর লং নিডেলে আমাদের নিট ক্যাম দেওয়া আছে। এটা কি বুঝতে পারছো আমি যেটা বলছি? জি স্যার গুঞ্জন? বুঝছি। হ্যাঁ। জি স্যার বুঝছি স্যার। হ্যাঁ, এরপরে আসো যে যখন শর্ট, এই যে শর্ট নিডেল কি পাস হয়ে চলে গেছে, গেছে কোথায়, সেকেন্ড ফিডারে, এখানে এসে আবার শর্ট নিডেল উঠবে। আর সিলিন্ডারের দেখো এখানে এই গাইড ক্যামের পাস হয়ে এখানে সেকেন্ড ফিডারে এসে এটা নিট ক্যাম পাইছে, তাহলে এখানে শর্ট নিডেল দুটা উঠবে, সুতা ধরবে সেকেন্ড ফিডারে। আর লং নিডেল কি, আমার শুধু গাইড ক্যাম ফলো করে পাস হয়ে পরের ফিডারে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম যে সেকেন্ড ফিডারে এসে সব শর্ট নিডেল গুলা নিটিং করবে। ঠিক আছে, তাহলে আমরা আবার সেই ডায়াগ্রামে যাই, যে এখানে এসে আমরা কি পেলাম, যে এই সেকেন্ড ফিডারে এসে শর্ট নিডেল নিটিং করবে সব। তাহলে এই আমাদের ইন্টারলক স্ট্রাকচার হইলো। এখন সহজভাবে আমরা কি বুঝলাম এইটা, যে আমার ইন্টারলক স্ট্রাকচার তৈরি করতে গেলে মিনিমাম দুইটা ফিডার লাগবে, মিনিমাম দুইটা ফিডার লাগবে, দুইটা সুতা লাগবে, এর নিচে আমরা ইন্টারলক স্ট্রাকচার তৈরি করতে পারবো না। ঠিক আছে, তারপরে এটা বোঝা গেছে। তাহলে আমাদের এই ইন্টারলক স্ট্রাকচার গেল। আচ্ছা, এটা মনে হয় এখন বোঝা গেছে। তারপরে আসো আমরা যদি দেখি যে, তাহলে আমরা এখন মোটামুটি ইন্টারলকের মেশিনের জিনিসগুলো জানলাম। এখন এখানে যদি আমরা ইয়ে করি যে ইন্টারলক মেশিনের কি কি জিনিস শর্ত থাকে, হ্যাঁ, ইন্টারলক নিটিং মেশিনে কি কি শর্ত থাকে। ফার্স্টে কি, এখানে ইন্টারলক গেটিং থাকবে, মানে নিডেল গুলা ফেস টু ফেস সাজানো থাকবে। হ্যাঁ, যে আবার কি, যে মানে তোমার দুইটা বেড, হ্যাঁ, ডায়াল সিলিন্ডারের নিডেল গুলা ফেস টু ফেস সাজানো থাকবে। তারপর যেহেতু দুই বেডে সাজানো আছে, তাই কি আবার দুইটা সেপারেট ক্যাম্প সিস্টেম থাকবে। ঠিক আছে, যে যাতে তারা অল্টারনেটলি নিট করে। যেমন আমরা দেখলাম কি, যে একটা ফিডারে লং নিডেল আর একটা ফিডারে শর্ট নিডেল নিটিং করতেছে। ঠিক আছে, ক্যাম্পগুলো সাজানো থাকতে হবে। তারপর needle set out alternately one control from one cam system, the next from the other. হ্যাঁ, যে লং শর্ট নিডেল আমরা দেখছি কি, যে দুইটা ফিডারে গিয়ে দুইটা ক্যাম্প সিস্টেমে নিটিং করতেছে। ঠিক আছে, এই তিনটা শর্ত হচ্ছে আমার ইন্টারলক মেশিনের। ঠিক আছে, আর এখানে দেখো আমাদের দেওয়া আছে যে E16, হ্যাঁ, E16 মানে গেজ যদি 16 গেজ হয়, তাহলে মেট্রিক কাউন্ট 28 থেকে 50, হ্যাঁ, এত কাউন্টের সাথে আমরা নিটিং করতে পারি। যদি E20 হয় তাহলে 40 থেকে 70, এগুলি সব মেট্রিক কাউন্ট, হ্যাঁ, এনএম দিয়ে মেট্রিক কাউন্ট। তো এই গেল। এখন আসলে একটা স্ট্রাকচার এখানে মেনশন করা আছে 8 লক। হ্যাঁ, 8 লকটা হচ্ছে 2x2, হ্যাঁ, ইন্টারলক। যে আমরা তাহলে কি বুঝবো, যে 2x2, হ্যাঁ, যে 2x2 বলতে আমার সিলিন্ডারে দুইটা নিয়ে লিড করবে, তারপর কি ডায়ালে দুইটা নিয়ে লিড করবে। হ্যাঁ, এখন আমরা এই ক্যাম অ্যারেঞ্জমেন্টে যদি নিডেল অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে দিই, ক্যাম একই আছে, নিডেল অ্যারেঞ্জমেন্ট যদি চেঞ্জ করে দিই, তাহলে আমরা দেখি সিলিন্ডারের নিডেল গুলো আঁকি আমরা। এবার ডায়ালের নিডেল আঁকি ফেস টু ফেস বা ইন্টারলক গেটিং এ। ঠিক আছে, এইবার আসো আমরা ইন্টারলকে যেভাবে নিডেল সাজিয়েছিলাম লং শর্ট ওইভাবে না, এবার আমরা সাজাবো কিভাবে, দুইটা লং নিডেল দিব,
তারপর দুইটা শর্ট নিডেল, আবার দুইটা লং নিডেল। ঠিক আছে, তারপরে আসো লং নিডেল উল্টো পাশে আবার শর্ট নিডেল থাকবে, তাহলে আমরা এখানে দুইটা শর্ট নিডেল দিব, তারপর দুইটা লং নিডেল দিব, আবার দুইটা শর্ট নিডেল। ঠিক আছে, এবার ওই ক্যাম্প সিস্টেমে যদি আমরা এই নিডেল অ্যারেঞ্জমেন্ট দেই, তাহলে স্ট্রাকচারটা কি হবে, যে ফার্স্ট ফিডারে এরকম হবে, এটাকে আমরা বলতেছি 2x2 ফার্স্ট ফিডারে, আর সেকেন্ড ফিডারে গিয়ে শর্ট নিডেল গুলা রিড করবে। ঠিক আছে, এটাকে বলতেছে 8 লক। ঠিক আছে, 8 লক 2x2 ইন্টারলক স্ট্রাকচার। ঠিক আছে, এখানে দেখো আমাদের এখানে ডায়াগ্রাম দিয়েও বোঝানো আছে। এই যে এখানে দেখো আমার মানে এখানে অড নাম্বার ফিডার, ইভেন নাম্বার ফিডার, আমরা দুইটা ফিডার দিয়ে বুঝছি, ফার্স্ট ফিডার সেকেন্ড ফিডার। আলটিমেটলি ফার্স্ট ফিডারের পরে কি সেকেন্ড ফিডারে হইলো, আবার থার্ড ফিডারে গিয়ে কি হবে, ওই আবার লং নিডেল নিড করবে। হ্যাঁ, ফোর্থ ফিডারে গিয়ে আবার শর্ট নিডেল নিড করবে, এইভাবে চলতে থাকবে। তাই আমরা বলবো অড ফিডারে সব লং নিডেল নিড করবে, আর ইভেন ফিডারে সব শর্ট নিডেল নিড করবে। ঠিক আছে, 1, 3, 5, 7 এই ফিডার গুলাতে লং, আর 2, 4, 6 এগুলাতে শর্ট নিডেল। হ্যাঁ, দেখো এখানে ইন্টারলকের স্ট্রাকচারটা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কি আমার সেই 8 লক। হ্যাঁ, নিডেল অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে যেটা হচ্ছে 8 লক ওইটা। স্যার এটার নাম 8 লক কেন রাখা হয়েছে স্যার? বুঝি নাই। স্যার এটার নাম, স্যার এটা কি 8 লক কেন বলা হয়েছে? হ্যাঁ, স্যার 8 লক এটাকে কেন বলা হয় স্যার, কোনো স্পেশালিটি আছে? এইটা একটা জিনিস দেখে, ইন্টারলকে তোমার 8টা ক্যাম্প লাগতেছে। ঠিক আছে, আমরা যদি দেখি এখানে যে কই আঁকলাম, দাঁড়াও, এই যে এখানে দেখো আমার যে এই ফার্স্ট ফিডারে দেখো আমার ডায়াল সিলিন্ডার মিলে 4টা ক্যাম্প। ঠিক আছে, আবার সেকেন্ড ফিডারে গিয়ে আবার 4টা ক্যাম্প। ঠিক আছে, ওটা একটু তাহলে তোমার সার্চ করে দেখতে হবে যে 8 লক এখানে 4টা ক্যাম্প থেকেও হইতে পারে, এটা একটা হইতে পারে। বুঝছো, যে ইন্টারলকে আমাদের 4টা ক্যাম্প লাগতেছে, 8 লক। আরটা দেখো যে আমরা যদি লুপের কথা বলি, হ্যাঁ, কমপ্লিট হচ্ছে কি তোমার 8টা লুপে, লং নিডেলে 4টা লুপ, শর্ট নিডেলে 4টা লুপ, টোটাল 8টা লুপ রিপিটে ওখান থেকে। তো যাই হোক, এখন আসো আমরা যদি ফিচারে যাই, ইন্টারলকের ফিচার, যে ফার্স্টে যেটা আছে দেখো, যে ইন্টারলক হ্যাজ দ্য টেকনিক্যাল ফেস অফ প্লেন ফ্যাব্রিক অন বোথ সাইড। হ্যাঁ, যে আমরা যদি ইন্টারলক স্ট্রাকচারকে দেখি, ইন্টারলক স্ট্রাকচারকে দেখি এরকম, আমরা সিঙ্গেল জার্সি প্লেন ফ্যাব্রিকে কি আমরা এরকম ফেস সাইডে আমরা ভি শেপ লুপ দেখছিলাম। ঠিক আছে, সিঙ্গেল জার্সিতে, আর ব্যাক সাইডে কি এরকম সেমি সার্কেল দেখছিলাম। ঠিক আছে, এখন ইউরোপে আমরা কি বলছিলাম, ফেস সাইডকে বা এই যে ভি শেপ লুপ যে সাইডে দেখতেছি ওটাকে বলতেছে রাইট সাইড, আর এই সেমি সার্কেল যে সাইডে দেখছিলাম এটাকে বলে লেফট সাইড। হ্যাঁ, তাহলে আমার সিঙ্গেল জার্সি ফ্যাব্রিককে আরএল ফেস ফ্যাব্রিক বা সিঙ্গেল ফেস ফ্যাব্রিক বলে, কারণ দুই সাইডে দুইটা। আর রিব আর ইন্টারলকের বেলায় কি আমরা দুই সাইডে এরকম ভি শেপ লুপ দেখছিলাম। ঠিক আছে, রিব আর ইন্টারলক দুইটাতেই। হ্যাঁ, তার মানে কি আমার রিব আর ইন্টারলক বা এই দুটারই দুই সাইডে আমরা এই রাইট সাইড দেখতেছি বা ভি শেপ লুপ দেখতেছি। তাই এইগুলা এই রিব আর ইন্টারলককে বলতেছে আর আর ফ্যাব্রিক বা ডবল ফেস ফ্যাব্রিক, আর এটা হচ্ছে সিঙ্গেল ফেস ফ্যাব্রিক। এইটা তো আমরা আগেও আলোচনা করছি মনে হয়। এটা হচ্ছে সিঙ্গেল জার্সি প্লেন ফ্যাব্রিকের ফেস সাইডের মতো দেখতে হবে দুই সাইড। হ্যাঁ, তারপর কি ইট স্মুথ সারফেস ক্যানট বি স্ট্রেচ আউট টু রিভিল দ্য রিভার্স মেশ লুপ ওয়েলস। হ্যাঁ, যে আমরা যদি এখানে দেখি স্ট্রাকচারে, এই যে আমার একটা ইন্টারলক স্ট্রাকচার এখানে, এখন দেখো আমরা যদি সাথে রিব একটা আঁকি, রিব স্ট্রাকচার 1x1 রিব,
ঠিক আছে এই, হ্যাঁ। এখন দেখো এটার কি এই সাইড থেকে দুই পাশ থেকে দেখলে একই জিনিস দেখবো, ভি শেপ লুপ দেখবো, ঠিক আছে, ইন্টারলক তাই। হ্যাঁ, এখন আমরা একটা কি করতে পারি যে আমার যদি সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক হয় তাহলে এক সাইডে আমরা এরকম ভি শেপ লুপ দেখবো আর অন্য সাইডে আমরা সেমি সার্কেল দেখবো। তার মানে কি বুঝতেছি, যদি আমার দুই সাইডে দুই রকম অ্যাপিয়ারেন্স হয় তাহলে আমরা ওটাকে প্লেন ফ্যাব্রিক বা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক বলতে পারি। হ্যাঁ, আর যদি দুই সাইড সেম হয় তাহলে আমরা ডবল জার্সি ফ্যাব্রিক বলবো। আর সেম হইলে ডবল জার্সি কি কি আছে, এক আছে রিব, আট আছে ইন্টারলক, ঠিক আছে। আমরা ডবল জার্সি বুঝলাম, এখন আমরা যদি রিব না ইন্টারলক বুঝতে চাই তাহলে আমাদের কি হবে, যে আমরা যদি এই ফ্যাব্রিককে এই রিব ফ্যাব্রিকে যদি পাশের দিকে এক্সটেন্ড করি, টান দিয়ে টেনশন বাড়াই, যেটাকে এক্সটেন্ড করি তাহলে কি তার মাঝের যে ব্যাক লুপ গুলা আছে, ঠিক আছে, এই ব্যাক লুপ গুলো আমরা দেখতে পাবো বা রিভার্স লুপ গুলা, এগুলো ভিজিবল হবে এই ফাঁকা দিয়ে, তখন দেখা যাবে। কিন্তু ইন্টারলককে যতই আমরা পাশের দিকে এক্সটেন্ড করি, ঠিক আছে, কিন্তু আমরা এই ব্যাক লুপ গুলা দেখতে পাবো না, ঠিক আছে। কেন, এই পাশের ব্যাক লুপ এই পাশের ফেস লুপ দিয়ে ঢাকার আছে, ঠিক আছে। এখানেও দেখো প্রত্যেকটা এইভাবে ফেস লুপ, এই রিভার্স লুপ গুলা ফেস লুপ দিয়ে ঢাকা আছে। তারপর ইচ ইন্টারলক কোর্স রিকোয়ার্স 2 ফিডার কোর্সেস ইচ উইথ এ সেপারেট ইয়ার্ন। এটা তো বললাম যে ইন্টারলক ফ্যাব্রিক নিটিং করতে আমাদের 2 সেট ইয়ার্ন লাগবে কমপক্ষে, হ্যাঁ, বা 2টা ফিডার লাগবে। তারপরে ইয়ার্ন অফ দ্য 2 feeders need on separate alternate needles. It produces 2 half gauge 1 by 1 rib which are locked together. হ্যাঁ, যে দুইটা ফিডার লাগতেছে, আবার কি দুইটা ফিডার, একটা ফিডারে লং নিডেল গুলা নিড করবে আর একটা ফিডারে শর্ট নিডেল, হ্যাঁ, অল্টারনেট নিডেল গুলা নিড করবে। আর তোমার এইভাবে কি তৈরি হইতেছে, দুইটা হাফ গেজ 1 by 1 রিব, আর এই 1 by 1 রিব দুইটা যে তৈরি হইতেছে এই দুইটা লক হয়ে যাবে, এটাও বললাম এটাকে। তারপর odd feeders will produce alternate ways of loops on each side and even feeders will produce the other ways. হ্যাঁ, যে আমরা যদি এখানে দেখি যে আমার odd feeder মানে আমরা যদি লং নিডেলের লুপগুলা দেখি যে অল্টারনেট ওয়েজ, এটা একটা তৈরি হচ্ছে, আবার ওই পাশে ডায়াল একটা তৈরি করতেছে, আবার এখানে সিলিন্ডার তৈরি করতেছে, ঠিক আছে, এইভাবে তৈরি হচ্ছে অড ফিডারে। আর ইভেন ফিডারে গিয়ে কি যে আদার ওয়েলস তৈরি হচ্ছে, আর যত ওয়েলস তৈরি হচ্ছে এটা গিয়ে ওই শর্ট নিডেলের দ্বারা ডায়ালে তৈরি হচ্ছে, ঠিক আছে, ডায়াল সিলিন্ডারে। তারপর আর একটা জিনিস এখানে আছে ইম্পর্টেন্ট, যে আমরা যদি ইন্টারলক ফ্যাব্রিক, হ্যাঁ, এটার উইডটা চিন্তা করি, ঠিক আছে। দেখো আমার এই সার্কুলার নিটিং মেশিন, ডায়াল আছে, সিলিন্ডার আছে। এখন দেখো যে আমরা যদি এখানে যে টিউবুলার ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে, ঠিক আছে, ফ্যাব্রিকটা কি মেশিনের ভিতরে আছে, এইভাবে আমার টিউবুলার ফ্যাব্রিক। এখন দেখো এটাকে যদি আমরা এখানে স্লিট করি, কেটে দেই, কেটে এটাকে ফুল উইডথ করলে কি আমরা এটার উইডথটা আগে হিসাব করতে পারবো? দেখো যে আমরা যদি বলি এই নিটিং মেশিনের ডায়ামিটার হচ্ছে 30 ইঞ্চি, ঠিক আছে, তাহলে আমরা সহজেই এটার উইডথ এটা হিসাব করতে পারবো কিভাবে, পাই ডি দিয়ে, ঠিক না, যে এই টিউবুলার ফ্যাব্রিকের যে সার্কামফারেন্স এটা হবে কত, পাই ডি বা পাই ইন্টু 30, হ্যাঁ, তাতে মোটামুটি 94 ইঞ্চি আসে, ঠিক আছে, 94 ইঞ্চি। আমরা বলতে পারবো যে ফ্যাব্রিকের উইডথ হবে 94 ইঞ্চি। কিন্তু এখানে একটা কথা আছে, যখন নিটিং মেশিনে আছে তখন এগুলি নিডেল দিয়ে ধরা আছে ফ্যাব্রিকটা, ঠিক আছে, সব নিডেল দিয়ে ধরা আছে। আর এখানে কি নিচে টেক আপ মেকানিজম আছে, সব মিলে ফ্যাব্রিকটা একটা টেনশনে থাকে, টানে থাকে। যখন আমরা মেশিন থেকে নামাবো তখন এটা কি শ্রিঙ্ক করবে, হ্যাঁ, সাইজে কিছুটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তারপর ধরো আমরা আবার এটাকে যখন ডাইং করবো, হ্যাঁ, বিশেষ করে যখন ফ্যাব্রিককে ভিজানো হয় তখন ওটা আরো শ্রিঙ্ক করে, হ্যাঁ। তাহলে আমরা এখানে 30 ইঞ্চি ডায়ামিটারের ফ্যাব্রিকে 94 ইঞ্চি উইডথ হিসাব করলেও অ্যাকচুয়ালি আমরা ডাইং বা ফিনিশিং এর পরে আমরা এই ফ্যাব্রিকটার উইডথ পাবো 60 থেকে 66 ইঞ্চি। একদম অ্যাকুরেট বলা কঠিন, হ্যাঁ, যে মোট কথা অনেক কমে যাবে, হ্যাঁ। এখানে দেখো যেটা হবে
যে আমার রিল্যাক্স তাহলে বলতেছে 30 to 40% অর মোর, হ্যাঁ, যেটা অনেক শ্রিঙ্ক করবে বা রিল্যাক্স হবে। তারপর শো ইট ইজ এ ব্যালেন্স স্মুথ স্টেবল স্ট্রাকচার লাইস ফ্ল্যাট উইদাউট কার্ভ। হ্যাঁ, যে আমরা যদি দেখি যে ইন্টারলক ফ্যাব্রিক, এটাকে আমরা বলতেছি ব্যালেন্স স্ট্রাকচার। হ্যাঁ, আমরা আনব্যালেন্স স্ট্রাকচার কোনটা দেখছি সিঙ্গেল জার্সি প্লেন ফ্যাব্রিকের বেলায়। আমরা ফ্যাব্রিকে যদি সিঙ্গেল জার্সি প্লেন ফ্যাব্রিকে যদি কেটে এরকম টেবিলে রেখে দেই তাহলে এগুলি রোল ফর্ম করে, গুটায় যায়, কার্লিং এফেক্ট আসে। হ্যাঁ, কেন? যে এই সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকটা তোমার একদিকে সব লুপ তৈরি হয়েছে, নিডেল গুলা একই দিকে টান দিচ্ছে সব লুপকে, তার ফলে তার একটা কার্লিং টেন্ডেন্সি থাকে, আনব্যালেন্স স্ট্রাকচার সিঙ্গেল জার্সি প্লেন। কিন্তু আবার রিব বা ইন্টারলককে যদি এভাবে রেখে দেই কেটে টেবিলে, তাহলে এটা ফ্ল্যাট পড়ে থাকে, কোনো কার্লিং টেন্ডেন্সি থাকে না। কেন? এটা ডায়াস সিলিন্ডার মিলে দুই দিকে লুপ তৈরি হয়েছে, ব্যালেন্স হয়ে গেছে একটা টেন্ডেন্সি আর একটার সাথে। হ্যাঁ, তারপর আসো যে আবার একই কি যে লাইক 1 by 1 রিপ ইট উইল নট আনরুফ ফ্রম দ্য এন্ডলিটেড ফার্স্ট। হ্যাঁ, যে প্রথম যে কোর্সটা তৈরি হয়েছে একদম নিচে, ওইটার সুতা ধরে টান দিলে আমরা আনরুবিং করতে পারবো না। হ্যাঁ, যে আমরা সুতা খুলতে পারবো না। বাট ইট ইজ থিকার হেভিয়ার অ্যান্ড ন্যারোয়ার দেন রিব অফ ইকুইভ্যালেন্ট গেজ। হ্যাঁ, যে আমরা যদি একই গেজের মেশিনে রিব আর ইন্টারলক ফ্যাব্রিক তৈরি করি, তাহলে কি হবে? ইন্টারলক ফ্যাব্রিকটা মোটা হবে, থিকার, হেভিয়ার, ভারী হবে, আর ন্যারোয়ার মানে চওড়া কম হবে। হ্যাঁ, কিন্তু আবার কি একই গেজের মেশিন হলো আমার আবার ইন্টারলক মেশিন, মানে রিব আর ইন্টারলক মেশিন যদি একই গেজ হয়, ধর 20 গেজের রিব দুইটা, তারপরে কি রিবের থেকে ইন্টারলকে আমার চিকন সুতা ব্যবহার করতে হবে, বুঝছো? কারণ ওই যে তোমাদের আগে দেখেছিলাম যে নিডেলের জন্য এই কত কাউন্টের সুতা ব্যবহার করতে পারবো, এটা কি পিচের উপর ডিপেন্ড করে, একটা নিডেল থেকে আরেকটা নিডেলে কতটুকু দূরত্ব। এটা সিঙ্গেল জার্সির বেলায় যেই হিসাব, রিবের বেলায় হিসাবটা মানে আরেকটু চিকন সুতা আসছিল। হ্যাঁ, আবার ইন্টারলকে রিবের থেকেও আরেকটু চিকন সুতা ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর এখানে কি তোমার আরেকটু ভালো কোয়ালিটির উন্নত মানের সুতা ব্যবহার করতে হবে, উন্নত মানের দামি সুতা। তারপর আসো যে এখানে একটা জিনিস আছে যে যেহেতু আমার অল্টারনেট ফিডারে নিটিং হইতেছে, হ্যাঁ, ইন্টারলক ফ্যাব্রিকে, হ্যাঁ, যে আমরা ওইভাবে যদি বলি যে তোমার দুইটা ফিডার লাগতেছে তোমার ইয়েতে একটা ইন্টারলক কোর্স তৈরি করতে। হ্যাঁ, তার ফলে দেখো যে আমরা যদি লেন্থ ওয়াইজ হিসাব করি, একটা কোর্স তৈরি হচ্ছে দুইটা ফিডারে, তাহলে আমার যতগুলা ফিডার আছে তার অর্ধেক সংখ্যক কোর্স তৈরি হচ্ছে, তাহলে আমার লেন্থ ওয়াইজ কিন্তু প্রোডাকশন কমে যাবে। এটা কালকে যখন আমরা ক্যালকুলেশনটা দেখবো লেন্থ উইডথে, তখন তোমরা নিজেরাও বুঝতে পারবা। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে তোমার এই ইন্টারলক মেশিন ফাইনার গেজ হইলেও, হ্যাঁ, যে রিবের থেকে ফাইনার গেজ, যে তোমার এখানে যেটা হচ্ছে যে প্রেস অফ, হ্যাঁ, যে প্রেস অফ বলতে নতুন সুতা ধরে নাই কিন্তু তোমার ওর লুপ ছেড়ে দিচ্ছে। আমরা যদি এখানে দেখি যে আমরা যেটা নিটিং এর সময় দেখছি যে নক ওভার স্টেজ, যেটা এরকম এই ওর লুপ এর মধ্যে দিয়ে আমার নিউ লুপকে নিডেল টান দিয়ে নিয়ে আসছে, ঠিক আছে? এখন দেখো এই ওর লুপটা কোথায় ছিল? নিডেলের স্টেমে ছিল। সে যখন নক ওভার করলো তখন কি ওর লুপটা এই ল্যাচটাকে বন্ধ করে দিয়ে বের হয়ে গেছে। এখন ধরো নিডেলটা যদি আমার নতুন ইয়ান ধরতে না পারে, হ্যাঁ, তাহলে নিডেল তো ক্যাম্প ফলো করে ঠিকই নামবে, ঠিকই ওর লুপ বের হয়ে যাবে। এটাকে বলছে প্রেস অফ, ঠিক আছে? এর সাথে আরেকটা জিনিস আছে যে তোমার সেট অফ, ঠিক আছে? যে ধরো আমার নিটিং মেশিনে পাশাপাশি ধরো দুইটা তিনটা বা কম সংখ্যক নিডেল আর কি, হ্যাঁ, যে কোনো একটা সুতা ধরতে পারলো না, হ্যাঁ, কিন্তু সে কি ক্যাম্প ফলো করে ঠিকই নেমে আসবে, তখন কি হবে? যে ওর লুপ বের হয়ে যাবে, ঠিক আছে? নতুন সুতা ধরে নাই কিন্তু ওর লুপ বের করে দিল। এই অল্প কয়টা নিয়ে যদি এরকম করে তাহলে এটাকে বলতে সেট অফ, ঠিক আছে? আর তোমার যদি দেখো যে আমার নিটিং মেশিন যদি আঁকি এরকম, ঠিক আছে, এখানে যদি আমার অনেকগুলা নিডেল, হ্যাঁ, ধরো নতুন ইয়ান ধরতে পারলো না কিন্তু ওর লুপ বের করে দিল, তাহলে কি হবে? যে আমরা জানি কি ওর লুপের মাধ্যমেই ফ্যাব্রিক ধরা থাকে নিডেলে, হ্যাঁ,
এখন দেখো যখন যদি আমার নতুন ইয়ার না ধরে ওর লুপ বের করে দেয় তাহলে কি হবে, এরকম ফ্যাব্রিকটা ঝুলে পড়বে। এটাকে বলে ক্লথ ফল আউট। সেট অফ আর ক্লথ ফল আউট, এটার ডিফারেন্স হচ্ছে নাম্বার অফ নিডেল। হ্যাঁ, অনেক নিডেল হলে ফ্যাব্রিকটা ঝুলে পড়ে, এটাকে বলে তোমার সেট অফ, এই সরি ক্লথ ফল আউট। আচ্ছা, আমরা ক্লাস কয়টায় শুরু করছি? খুব একটা বেশি টাইম কি আছে? আমরা প্রায় শেষ। স্যার একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হতো স্যার আমাদের। জোরে বলো, জোরে বলো। স্যার একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হতো স্যার আমাদের। হ্যাঁ অনেকগুলো শেষ, আমার video আছে, শেষ। স্যার। এই যে আর একটা জিনিস মনে আছে যে এখানে দেখো, when two different color yarns are used horizontal stripes যে আমরা এখানে যদি দেখি যে ওয়েভ নিটেড ফ্যাব্রিক। হ্যাঁ, ধরো আমার এই নিটিং মেশিন আছে, ঠিক আছে, এখানে ধরো আমার 66টা ফিডার, এখানে আমরা 22টা ফিডার দিলাম কি রেড কালার, 22টা কালার দিলাম ব্লু, আর 22টা দিলাম হোয়াইট। তাহলে আমরা এই কালারগুলা কিভাবে দেখতে পাবো? নিটিং, এই ওয়েভ নিটিং এ মেনলি এই কালারগুলা হরিজন্টালি আসবে। এখানে আমার হবে রেড, এখানে হবে ব্লু, হ্যাঁ, হরিজন্টাল স্ট্রাইপ আকারে ফ্যাব্রিকে, এখানে হবে হোয়াইট, ঠিক আছে। কিন্তু ওয়েভ নিটেড স্ট্রাকচারে ভার্টিক্যাল স্ট্রাইপ তৈরি করা কঠিন। এর তো হরিজন্টাল স্ট্রাইপ হলো, ভার্টিক্যাল স্ট্রাইপ তৈরি করা কঠিন। যে আমরা যদি এখানে দেখি, আমি একটু কালার দিই না হয় কি, যে আমরা যদি অড ফিডারে, হ্যাঁ অড ফিডারে ধরো আমরা রেড কালার ইয়ান ব্যবহার করলাম, ঠিক আছে, আর ইভেন নাম্বার ফিডারে ধরো আমি গ্রিন কালার ব্যবহার করলাম, ঠিক আছে। এটা কিন্তু শুধু 1 2 না, যত 1 3 5 7 সব অড ফিডারে আমরা রেড কালার ব্যবহার করছি, আর সব ইভেন ফিডারে আমরা গ্রিন কালার ব্যবহার করছি। এখন দেখো এইখানে যে নিডেলটা আছে এটা কি কন্টিনিউয়াস রেড কালার নিট করতে থাকবে অড ফিডার গুলাই গিয়ে, এটাও তাই। হ্যাঁ, যতগুলো আমার এখানে এই নিডেল আছে, ধরো লং নিডেল গুলা, এগুলি সব রেড কালার নিটিং করতে থাকবে। হ্যাঁ, আর এখানে তোমার ইভেন্ট ফিটারে গিয়ে নিডেল গুলা গ্রিন কালার নিট করবে। তাহলে কি আমার এখানে ভার্টিক্যাল স্ট্রাইপ তৈরি হবে, এরকম রেড গ্রিন এরকম ভার্টিক্যাল স্ট্রাইপ তৈরি হবে। হ্যাঁ, এটা ইন্টারলকে সম্ভব এই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে যদি আমরা ফিডার, হ্যাঁ, অড ইভেন হিসাব না করে যদি আমরা পাশাপাশি অনেকগুলো সুতা এক কালারে দিই, তাহলে আমরা হরিজন্টাল স্ট্রাইপ পাইতেছি। কিন্তু আমরা যদি অড ইভেন ফিডারে আলাদা কালার দিই, তাহলে আমরা ভার্টিক্যাল স্ট্রাইপ পাইতেছি, ঠিক আছে। তারপর আসো, আচ্ছা আরেকটা জিনিস, এটা দিয়ে শেষ, যে আমার ইন্টারলক নিটিং মেশিনে ওই জ্যাকার্ড ডিজাইন। হ্যাঁ, আমরা যদি দেখি এখানে জ্যাকার্ড ডিজাইনের প্রিন্সিপালটা কি, যে আমরা নিট স্টিচ তৈরি করি যদি কালারটাকে ভিজিবল করতে চাই, টাক করি যদি পার্শিয়াল ভিজিবল করতে চাই, আর মিস করি যদি আমরা হাইড করতে চাই কালারটা। এখন দেখো ইন্ডিভিজুয়াল নিডেল সিলেকশন বলতে আমরা এই নিট আর মিসের সিলেকশন বুঝবো। হ্যাঁ, যে আমরা যদি এখানে কোনো নিডেল, এই ধরো এই ফ্যাব্রিক আছে, সেখানে আমরা একটা কালারকে ফুটে ফেলতে চাই, তাহলে ওই পয়েন্টে ওই নিডেলটা নিট স্টিচ তৈরি করবো। আবার ধরো তার পাশে নিডেলটা মিস করবে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে যে, আর আচ্ছা যাই হোক, যে আরেকটা হচ্ছে যে আমার এই নিট মিস যে আমরা সিলেক্ট করতেছি, এটা হয় নর্মালি সিলিন্ডার নিডেল গুলাতে, যেটা এটা ফেস সাইড, আমার ডিজাইনটা ফেস সাইডে ফুটায় উঠাতে হবে, আর ডাইরেক্টলি আমার কন্টিনিউয়াস নিটিং চলবে। হ্যাঁ, এখন দেখো যদি আমরা সিলিন্ডারে জ্যাকার ডিজাইন আনতে চাই, তখন কি হবে, কোনো গ্যারান্টি থাকবে না। হ্যাঁ, আমার ডিজাইনের অনুযায়ী আমার নিট করতে হবে, ডিজাইন অনুযায়ী আমার মিস করতে হবে। অনেক সময় এমন হতে পারে যে ডায়াল নিডেলও উঠছে, তখন সিলিন্ডার নিডেলেরও নিট করতে উঠতে হতে পারে। তখন কি এই কলিশন হবে, নিডেল ভাঙবে। এই কারণে কি নর্মালি ইন্টারলকে ইন্ডিভিজুয়াল নিডেল সিলেকশন বা এই জ্যাকার ডিজাইন করা হয় না, বুঝছো। এখানে তাই বলা হয়েছে এখানে যেটা। আর তার 12 13 14 15 16 এইগুলি অলরেডি আমি বলে ফেলছি। হ্যাঁ, যে ইট ইজ স্মুথ সারফেস, ইট ইজ এ স্টেবল স্ট্রাকচার দ্যাট লাইজ ফ্ল্যাট উইদাউট কার্ভ। এই পয়েন্টগুলো অলরেডি আগে ডিসকাস করা হয়েছে। তাহলে আমাদের মোটামুটি এখানে শেষ, ইন্টারলকটা শেষ হলো। কালকে আমরা ক্যালকুলেশন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আর আচ্ছা যাই হোক, এটা দিয়ে শেষ করি যে আমার এখানে ইন্টারলকের বেশ কয়েকটা স্ট্রাকচার দেওয়া আছে।
এর মধ্যে আমরা 6 কোর্স কোয়ান্টো ডি রোমা এটা আমরা ল্যাবে দেখছি, ঠিক আছে? যে আমরা যদি এখানে দেখি, আচ্ছা কতক্ষণ আছে, 14 মিনিট। হ্যাঁ, আমার শেষ হয়ে যাবে। দেখো যে আমরা যদি এখানে দেখি যে সিলিন্ডার ডায়াল, এখানে আমরা সিলিন্ডার নিডেল আঁকলাম 2টা, ডায়াল নিডেল 2টা, ঠিক আছে? আবার দেখো এটা যদি আমরা ফার্স্ট ফিডার বলি, 1 নাম্বার ফিডারে আমার সিলিন্ডার নিডেল ডায়াল নিডেল আঁকতে হবে, আবার সেকেন্ড ফিডারে গিয়ে আবার সেই সিলিন্ডার নিডেল ডায়াল নিডেল, ঠিক আছে? এরকম, ঠিক আছে? এইভাবে আমরা এক একটা ফিডারের জন্য 2 সারি নিডেল রাখতে হবে। ধরো ফার্স্ট কোর্সে কি হবে, ফার্স্ট ফিডারে মানে এরকম নিটিং হইলো, সেকেন্ড ফিডারে গিয়ে কি এই দুটা নিডেল নিট করবে, অন্য দুটো করবে, তখন ধরো আমার এরকম মিস আর নিট করলো, ঠিক আছে? এইভাবে যে আমাদের এখানে দেখো ফার্স্টে যেটা সিঙ্গেল পিকে আসছে এটাতে মোট 6টা ফিডার, ঠিক আছে? 6টা ফিডারে আছে, কিন্তু এটা যদি আমরা কোর্সে হিসাব করি, যেহেতু এটা 2 ফিডার কোর্স ইন্টারলক, তাই আমরা এখানে বলবো কোর্স আছে 3টা, ঠিক আছে? 3টা কোর্স তৈরি করতে তার 6টা ফিডার লাগতেছে। এগুলি তোমরা প্র্যাকটিস করে রাখবে, এখানে আসলে আলাদাভাবে বোঝার তেমন কিছু নাই। এখানে মেনলি ওই নিড টাক মিস ওগুলির কম্বিনেশন। হ্যাঁ, আমি যেটা বললাম সিলিন্ডার নিডেল ডায়াল নিডেল, এইভাবে প্রত্যেকটা ফিডারে আলাদা করে ইয়ে করে তারপর আমাদের লুপ গুলো আঁকতে হবে। হ্যাঁ, স্যার তার আগে মাত্র স্যার একটা ফিগার দেখালেন না স্যার? প্রথম হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ। ফিডারে একটা সিলিন্ডার থাকবে, আরেকটা ডায়াল থাকবে। সেকেন্ড ফিডারের জন্য একটা সিলিন্ডার নিডেল থাকবে আর একটা ডায়াল নিডেল থাকবে। হ্যাঁ, এইভাবে বুঝছো? এইভাবে আবার যদি 6টা ফিডারের জন্য আমার টোটাল 12 সারি নিডেল রাখতে হবে, বুঝছো? 6টা ফিডার হইলে মানে এক একটা ফিডারের জন্য 2 সারি নিডেল রাখতে হবে আমার, বুঝছো? সিলিন্ডার নিডেল ডায়াল নিডেল, এটা ফার্স্ট ফিডার, আবার সেকেন্ড ফিডারে সিলিন্ডার নিডেল ডায়াল নিডেল, এইভাবে, বুঝছো? তোমরা এই যে স্যার এখানে তাহলে তো স্যার ডায়ালের উপরেরটা যাবে না মিটিং এ? হ্যাঁ, ডায়ালই তো উপরেরটা, এটা স্যার তো একটু ডায়ালই, এই যে ডায়াল, এই যে স্যার এই রোটা হচ্ছে ডায়াল, ঠিক আছে? আবার এখানে হচ্ছে এটা সিলিন্ডার, এটা ডায়াল, বলো। ডায়ালে লুপ ফর্ম হবে না স্যার 2 নাম্বার ফিডারে? হ্যাঁ, কি হবে? স্যার এটা লুপ ফর্ম হবে না স্যার? এটা তো আমি মিসও করতে পারি, আমি তোমাদের বোঝানোর জন্য এটা আছে, এখানে তো মিসও করতে পারে, বুঝো নাই? এটা তো ডায়ালের নিডেল, এটা মিস যদি করে তাহলে এরকম হবে, আর যদি আমি নিট করাইতাম তাহলে আমি এরকম আঁকতাম, যদি আমি টাক করাইতাম এরকম আঁকতাম, বুঝো নাই? জি স্যার বুঝছি। হ্যাঁ। তাহলে আজকের মতো এটুকু থাকে, আর তোমাদের সাথে তাহলে কালকে আমার সকাল 11টায় দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি ওদেরকেও জানিয়ে রাখি সকাল 11টায় আমরা ক্লাস করবো। কালকে কতক্ষণ লাগবে স্যার, কাইন্ডলি একটু বলবেন? খুব বেশি সময় লাগবে না, তোমাদের যেহেতু সিঙ্গেল জার্সির ক্যালকুলেশন বুঝাইছি, ওইটা বুঝাইতে বেশি টাইম লাগে, বুঝছো? রিব ইন্টারলকে অত টাইম লাগবে না ইনশাল্লাহ। আর ওখানে আমরা কি কেজি হিসাব করছিলাম, কত কেজি ফ্যাব্রিক তৈরি হচ্ছে, যদি খেয়াল থাকে তোমাদের। আর কালকে আমরা এর সাথে যোগ করব কত লেন্থের ফ্যাব্রিক তৈরি হতেছে, কত মিটার, হ্যাঁ, আর তার উইথ কত, এই হিসাবগুলো একটা বুঝলে বাকিগুলো টাইম লাগবে না, বুঝছো? আর আমরা তো বেসিক জিনিস কমপ্লিট করছি, সিঙ্গেল জার্সি মেশিন, রিব ইন্টারলক। হ্যাঁ, ক্যালকুলেশন করতে গেলে মেশিন সম্পর্কে আইডিয়া লাগে, ম্যাটেরিয়াল সম্পর্কে আইডিয়া লাগে, বুঝছো? ম্যাটেরিয়াল বলতে ফ্যাব্রিক সম্পর্কে। তো তারপর আমরা ক্যালকুলেশন করতে আর টাইম লাগে না, এখন আমরা বেসিক জিনিসগুলো জানি, এখন আমাদের অতটা সময় লাগার কথা না। তবে 11টার সময় ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, কালকে তোমাদের সাথে ওই যে টিএফডি ওই ডিপার্টমেন্টেরও ইনশাল্লাহ ক্লাস করবো, বুঝছো? আজকে পর্যন্ত থাকুক। হ্যাঁ, ভালো থেকো।